হ্যালো গাইজ, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই তোমরা? আজ ছুটির দিন, ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। তারপরও রেডি হয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে বেরোবো বলে, কারণ যেহেতু এমার্জেন্সি ডিপার্টমেন্ট আমাদের ছুটি থাকে না। যাই হোক, সেই সব তো থাকবেই, কোনো প্রবলেম নেই তাতে। বাড়িতে বসেও বা কী করবো, তাই চিন্তা করলাম যে তোমাদের সাথে ভিডিওটা করি। আর ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য আছে, আর সেটা হচ্ছে আমার একটা ল্যাপটপ ছিল 2015 সালে আমি নিয়েছিলাম। ল্যাপটপটা আমি ইউজ করতাম না, অনেক দিন ধরে বাড়িতে পড়েছিল। যেহেতু এখন ভিডিও বানাচ্ছি, ভাবলাম ল্যাপটপটা কাজে লাগবে, তাই জন্য আমি ল্যাপটপটা খুলে দেখি যে সফটওয়্যারটা একটু প্রবলেম করছে। তাই ভাবলাম যেহেতু আজকে ছুটির দিন আছে, অফিসে সেরকম একটা চাপ থাকবে না, তারপরও অফিসে ঢোকার পরও কিছুক্ষণ থেকে কাজবাজগুলো দেখে তারপর বেরিয়ে যাব ল্যাপটপটা নিয়ে সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে। দেখা যাক কী করে ওরা, সার্ভিসটা ঠিকঠাক করে দিতে পারে কিনা আমাকে। যাক, তোমাদের সবই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, দেখো ভিডিওটা কেমন হয়। চলো, দেখা হচ্ছে পরবর্তী অংশে। চলো চলো, আসলাম মা, আসলাম। আমি শয়তানি করে বানাচ্ছি না, কেন? আমার প্রাইভেটে পড়াতে গেলে বলেছি ছেলেকে বাবা মা যত ধন সম্পদ তার আছে গরমের জন্য এটা ঢেকে রেখেছিলাম। সব বেঁচে নিয়ে আমার 4 কোটি টাকা লাগে, ইচ্ছা করে পড়ে রেখেছি। স্টার্ট করা যাক। চলো, বেরিয়ে পড়লাম, যাওয়া যাক অফিসের দিকে। প্রচণ্ড রোদ আজকে, উফ, এতটুকু রোদ। দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড রোদ আজ, গরমটাও প্রচুরই পড়েছে। চলো, চলে যাওয়া যাক। এখান থেকে বেরিয়ে তাও ভালো, রোদ থাকাটাও ভালো। জয় বজরংবলী। বৃষ্টি না হলেই হবে, অন্তত আমি যতক্ষণ রাস্তায় আছি। কারণ আমি বলে না, সবাই মোটামুটি যারা কাজবাজ করছে, যারা কাজবাজের জন্য রাস্তায় বেড়ায়, তাদের এই বৃষ্টি হলে একটু সমস্যাই হয়। তাই একটুখানি, আর আমি তো আমার জন্যই বললাম, যেহেতু গাড়িটা নোংরা হয়ে যাবে। আমার একটা মেনিয়া বলতে পারো বন্ধুরা, যে গাড়ি নোংরা হলে আমি আবার থাকতে পারি না। সমস্যাটা এখানেই। আজকে যেহেতু ছুটির দিন, রাস্তাটা ফাঁকা পাবো। অন্যান্য দিন তো রাস্তাটা জ্যাম পাই। খুব জোরে চালালো বন্ধুরা, জানি না কী পেলো। জেনিথ মোড় সোজা বেরিয়ে যাচ্ছি নীলগঞ্জ রোড ধরে। ইন্ডিকেটার দিয়ে রেখেছে, কিন্তু ডান দিকে কি যাবে যাবে না, কিন্তু দিয়ে রেখেছে। যাই হোক, হয়তো খেয়াল করতে পারছে না।
এতদিন তো তোমরা আমার অফিস থেকে আসার ভিডিওগুলোই দেখছিলে, এখন দেখবে অফিস যাওয়ার ভিডিওটা। দেখো অটোর লাইন এখনও রয়েছে, সকালবেলাও সারাদিন দাঁড়িয়ে থেকে, কিন্তু গ্যাস আর পাওয়া যাচ্ছে না। আশা করি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে গ্যাস নিয়ে আমাদের সবাইয়েরই একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মানে ওই পারেও লাইন, সিগন্যালটা খোলা আছে, বেরিয়ে যাব। সিগন্যালটা খোলা আছে, বেরিয়ে যাচ্ছি। চলো, ফাঁকা রাস্তায় গাড়ি দেখো, রাস্তায় দেখেছো পুরো এত অবধি অটোর লাইন লেগে গেছে, সব গ্যাসের জন্য লাইন দিয়ে রেখেছে। এই দেখো পুরো ডানলপ ব্রিজে অবধি পুরো অটোর লাইন। ভাবতে পারছো কতটুকু অটোর চাপ রয়েছে গ্যাসের জন্য। সিগন্যাল খোলা ছিল, বেরিয়ে যাবো। ছাওয়া পাওয়ার জন্য কত কিছু করতে হচ্ছে বাবা। রাস্তায় একটুকু ছাওয়া নেই, এতটুকু রোদ হবে জানতে পারতাম না। উফ, প্রচণ্ড রোদ বন্ধুরা, প্রচণ্ড রোদ, বলে বোঝাতে পারবো না। রাস্তা ফাঁকা আছে, না হলে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। সামনের সিগন্যালটা খোলা আছে, চলো বেরিয়ে যদি যেতে পারি তাহলে চলে যাবো, আমরা দাঁড়াতে লাগবে, আর কি করা যাবে না, বেরিয়ে যাবো। প্রচণ্ড রোদ বন্ধুরা, প্রচণ্ড রোদ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটুকু রোদ রাস্তায়। জানি না ক্যামেরায় কতটুকু বুঝতে পারছো তোমরা, আমি তো চোখে দেখে যেটা বুঝতে পারছি, প্রচণ্ড রোদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটুকুনো গাছপালার পাতা নড়ছে না, পুরো স্টিল দাঁড়িয়ে আছে। একটু হাওয়া যদি দিত তাও একটু ভালো ছিল, হাওয়াও দিচ্ছে না। স্মৃতিম সিগন্যাল খোলা, চলো বেরিয়ে যাই। ভালোই লাগে যদি সিগন্যালগুলো এরকম খোলাই পাই, সব গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল একটাও থাকবে না, মানে বিশেষ করে আমার জন্য, তাহলে ভালোই হয়। টুক করে চলে যাবো, টুক করে দাঁড়াতে লাগবে না, টুক 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 করে চলে যাবো। এটাই তো মজা লাইফের। আবার কিছু কিছু সময় দাঁড়িয়ে যাওয়াই ভালো আমার মনে হয়, জানি না কি মনে করছো। আর কিছুটা গেলেই চলে আসবে অফিস, অ্যাটলিস্ট রোদের থেকে তো বাঁচা যাবে। চলো, সিগন্যাল খুলে দিল।
আজ মার্চের কত তারিখ? 14 তারিখ। যা দেখে মনে হচ্ছে জুন জুলাই মাসে তো আমার মানে এত রোদ দেবে, মানে টেকে যাবে না, রাস্তায় গাড়ি নিয়ে বেরোনো যাবে না। এখান থেকে যাব বাদিকে, কিন্তু আমি ভুল দিকে এসে পড়লাম মনে হচ্ছে। পাশ দিয়ে বাদিকের দিকে গেলে কাজে দিত, বাসটা আমার আগে চলে গেল। পেছনে কোনো গাড়ি আছে কিনা? হ্যাঁ, গাড়ি আছে। পেছনে গাড়িটাকে আমি ইসে করে দিই, বাদিকে তো যাবো, কিন্তু পেছনে টার্নিংয়ে নেওয়ার জায়গাটা নেই, ভুল জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে ঢুকবো আমি বাদিকে, মিডলে দাঁড়িয়ে আছে। পেছনে গাড়িগুলো আমাকে কিছু না বললেই হয়। অবশ্য সিগন্যাল দিয়ে দিলাম বাদিকে যাওয়ার, আস্তে আস্তে বাদিকে চলে যাই। চলে আসলাম বাদিকে। এটাকে বলে রাজা মনিন্দ্র রোড, তাই তো? তাই হবে, ভুলে গেছি রাস্তার নামগুলো। আমার একটা খুব বাজে স্বভাব আছে, রাস্তার নাম মনে থাকে না। রাস্তা চিনি, আমি যাই, আমি রেগুলারই যাচ্ছি, কিন্তু কোনটা কোন রাস্তা আমি চট করে বলতে পারবো না। আমাদের বিএসএফ জওয়ানরা, না বিএসএফ জওয়ান না সিআরপিএফ জওয়ানরা কত কষ্ট না করে, বাড়ি থেকে দূরে থাকে। চলে আসলাম অফিসের মধ্যে, ঢুকে যাবো। সিগন্যালটা দেওয়া আছে আমার। চলো চলে আসলাম।